এই জাতীয়তাবাদ একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, একটা বড় জায়গা তৈরি হচ্ছে। অবশ্যই জাতীয়তাবাদ নিয়ে কথা বলার অধিকার সবারই আছে, কিন্তু যখন এই জাতীয়তাবাদ নিয়ে দড়ি টানাটানির জায়গা তৈরি হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্যে, তখন তা ইস্যু হয়ে দাঁড়ায়, যেমন এক্ষেত্রেও হচ্ছে। বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারত, বদলার নাম অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুরকে সামনে রেখেই জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা। मोदी ने वही किया जिसके लिए देशवासियों ने मुझे प्रधान सेवक की जिम्मेदारी थी। 22 तारीख को जो खेल खेला था, 6 तारीख रात को 22 मिनट में हमने उनको मिट्टी में मिला दिया। Breeding a snake back in your backyard and expecting that snake to only bite your neighbor is the last mistake we should do, or last thing we should think of. Because once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. If you're breeding a monster to become a monster, the day the monster is unleashed, it will pounce on and attack on everyone. So we need to be very careful and mindful. অপারেশন সিঁদুরের সাফল্য বিদেশে এর প্রচার করছে ভারত। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন দেশে যাচ্ছেন, প্রচার করছেন। তৃণমূলের তরফে প্রতিনিধি দলে রয়েছেন তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কখনো ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ। When the terror attack was carried out this year, on the 22nd of April, we actually expected Pakistan to do justice and bring the perpetrators to book. We waited patiently for a week, 10 days, 14 days. Then India eventually carried out the airstrikes. On the 7th of May, the airstrikes were so precise. It was carried out with so much of precision. We ended up successfully destroying 9 terror infrastructure without endangering a single civilian life. This is what India is, firm in resolve, yet honorable in action. কখনো আবার পাকিস্তানকে অল আউট অ্যাটাকে অভিষেক। Breeding a snake back in your backyard and expecting that snake to only bite your neighbor is the last mistake we should do, or last thing we should think of. Because once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. If you're breeding a monster to become a monster, the day the monster is unleashed, it will pounce on and attack on everyone. So we need to be very careful and mindful. তৃণমূল প্রথম থেকেই দাবি করছে অপারেশন সিঁদুর সেনার এক বিরাট সাফল্য, এটা দেশের সাফল্য। এই সাফল্য সবসময় জাতীয়তাবোধকে উস্কে দেয়, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্যকে কখনোই মোদির সাফল্য বলা যায় না। যুদ্ধটা যে হয়েছে তখন সর্বতোভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে, যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের পাকিস্তানের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে ছিলাম। কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে, সৈন্যের আত্মত্যাগ না দেখে, দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা। এটা অনুচিত, এটা অন্যায়। আমরা দাবি করছি যে সেই সংসদ ভবনে আলোচিত হওয়া উচিত। পাল্টা বিজেপি বলছে মুম্বাই হামলার পরে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এরকম প্রত্যাঘাত দেখা যায়নি, আর নরেন্দ্র মোদীর আমলে বারবার পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিয়েছে ভারত। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। বঙ্গ বিজেপি মনে করছে অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখেই বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে সুর চড়াবেন নরেন্দ্র মোদী, জাতীয়তাবাদের পালে হাওয়া দেবেন। 71 সালে যখন বাংলাদেশের জন্ম হয়েছিল, ক্রেডিট কি ইন্দিরা গান্ধী নেননি? আমাদের বেলা অন্য হবে কেন? নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেনাবাহিনীকে খোলা ছুট দেওয়া হয়েছে। 100 কিলোমিটার ভিতরে ঢুকে আমরা মিসাইল মেরেছি। 2019 এপ্রিলে ছিল লোকসভা ভোট। এর 3 মাস আগে ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গিরা হামলা চালায়, 40 জন সিআরপিএফ জওয়ানের প্রাণ যায়। এর পাল্টা বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। এ নিয়ে সেবারও জাতীয়তাবাদের হাওয়া তোলে বিজেপি, যার ফল তারা পায় ভোটে। বিজেপি সেবার একাই 300 পার। এ রাজ্যেও এক লাফে 2 থেকে 18 উঠে আসে বিজেপি। এবার অপারেশন সিঁদুর। এ বছরের শেষে বিহারে বিধানসভা ভোট, তারপর বছর গড়ালেই পশ্চিমবঙ্গে ভোট।
এই পরিস্থিতিতে অপারেশন সিঁদুরের সাফল্যকে তুলে ধরে ফের জাতীয়তাবাদের হাওয়া তুলতে চাইছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভা। অপারেশন সিঁদুরের পর প্রথমবার তিনি পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে বিজেপির শক্তি তুলনায় বেশি, যদিও 24-এর লোকসভা ভোটে তারা উত্তরবঙ্গেরই একাধিক জায়গায় ধাক্কা খেয়েছে। সেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে মোদীর সভা। বঙ্গ বিজেপির আশা, এই সভা থেকেও অপারেশন সিঁদুর নিয়ে সুর চড়াবেন মোদী, তুলবেন জাতীয়তাবাদের হাওয়া। আলিপুরদুয়ারের সভা থেকে কি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হবেন নরেন্দ্র মোদী? প্রশ্নটা উঠছে কারণ সোশ্যাল মিডিয়ায় এই দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি সুর চড়িয়েছেন। দাবি করেছেন, গত এক দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গবাসী। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতি এবং দুর্বল প্রশাসন নিয়ে তারা ক্লান্ত। তৃণমূলে বসে নেই, পাল্টা তারাও সোশ্যাল মিডিয়ায় সরব। নিউজ 18 বাংলা। এবং এর আগে সিকিমে যাওয়ার কথা ছিল, সিকিমে পালজো স্টেডিয়াম একদম সেজে উঠেছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন, ভাষণ দেবেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি যেতে পারেননি। ভার্চুয়ালি তিনি ভাষণ দিলেন এবং সেখানে বলছেন তিনি যে পাকিস্তানের কোমর ভেঙেছে ভারত। लेकिन आतंकियों ने जो कुछ पहलगाम में किया वो सिर्फ भारतीयों पर हमला नहीं था, वो मानवता की आत्मा पर हमला था, भाईचारे की भावना पर हमला था। आतंकियों ने हमारे अनेक परिवारों की खुशियों को छीन लिया। उन्होंने हम भारतीयों को बांटने की भी साजिश रची। उन्होंने हमारे बेटियों के माथे से सिंदूर पोंछकर उनका जीना हराम कर दिया। देख रही है कि भारत पहले से कहीं ज्यादा एकजुट है। हमने एकजुट होकर आतंकियों और उनके सरपरस्तों को साफ संदेश दिया है। हमने आतंकियों को ऑपरेशन सिंदूर से करारा जवाब दिया है। साथियों, आतंकी अड्डे तबाह होने से बौखलाकर पाकिस्तान ने हमारे नागरिकों और सैनिकों पर हमले की कोशिश की, लेकिन उसमें भी पाकिस्तान की पोल ही खुल गई और हमने उनके कई एयरबेस को तबाह करके दिखा दिया कि भारत कब क्या कर सकता है।